হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে গিয়েছিলাম ধানমন্ডিতে একটা কাজ ছিল আমার। কাজটা করার জন্য মেনলি গিয়েছিলাম। তো ঘুরতে সন্ধ্যার সময় রিকশায় ঘুরতে খুবই ভালো লাগছিল। দুই পাশে আলোকসজ্জিত রেস্টুরেন্ট এবং ভবনগুলো। মনে হচ্ছিল এই শহরটা, মানে মাঝে মাঝে মনে হয় না এই শহরটা মনে হয় খুব অজানা এরকম লাগছিল আর কি। তো যাই হোক, সব কাজ বাজ শেষ করে চলে আসছি ধানমন্ডি ইউনিমার্টে। আসলে আসাটা মেনলি আমার একটা জিনিস লাগবে, ওই জিনিসটা কিনতে মূলত আসছি। আর আমি তো একটা জিনিস কিনতে আসলে অনেকগুলো জিনিস কিনে নিয়ে পরে বাসায় ফিরি। তো ওদের এখানে পিঠা উৎসব হচ্ছিল, ওগুলো দেখছিলাম যে কী পিঠা। আর আমার তো দেখতে খুবই ভালো লাগে, তো এই জন্যই দেখছিলাম। আর এই সেকশানে এসে মনে হচ্ছিল যে ছোটো মেয়ের জন্য চিকেন নিতে হবে। ও তো চিকেন লাভার, এটা আপনারা সবাই জানেন। তো চিকেন দেখা শেষ করে চিকেন নিয়েও নিয়েছি। ছোটো মেয়ের জন্য হাড়ছাড়া মুরগির মাংস নিয়ে আমি এই পাশে মাছ দেখছিলাম। আসলে মাছ আমি সবসময় ফ্রেশ তাজা কিনতেই পছন্দ করি। এই ধরনের সব থেকে আসলে আমি কখনো মাছ কিনি না, খুব রেয়ার আর কি। আর এগুলো কিনতে ভাবছিলাম যে আসলে আর কি লাগবে। আসলে বাসায় আরও অনেক কিছু লাগবে, শেষ হয়ে গেছে, তো ওগুলোই দেখছিলাম। আর মনে হচ্ছিল যে যেহেতু আমি ডায়েট করি, ডায়েটেরও কিছু ফুড আইটেম ছিল, ওগুলোও নিতে হবে, ওগুলোও শেষ হয়ে গেছে। আর ঘুরছিলাম একা। তো আসলে আজকে মনটা একটু খারাপ আমার। তারপরেও যেহেতু ঘুরতে আসছি, ঘোরা প্লাস শপিং সব কিছু মিলিয়ে তো মোটামুটি ভালোই লাগছে। আর এই ফ্রুট সেকশানে মানে এত ফল, মানে তাজা ফল দেখেই আসলে ভালো লাগে। জীবন আসলে কেটে যাচ্ছে জীবনের নিয়মে, মানে প্রতিদিন দেখা যায় ঘুরে ফিরে একই কাজ, একই বলয় বা একই বৃত্তের ভিতরে থেকে একই নিয়মে জীবনকে চালিয়ে নিতে হচ্ছে। তো এর মাঝখানেও জীবনে হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা সব কিছুকে নিয়ে হাসি মুখে চলতে যে পারে, আমি মনে করি সেই হচ্ছে আসল মানুষ। আসলে জীবনে পজিটিভ থাকতে হবে। আমি কিন্তু খুব পজিটিভ একজন মানুষ। আমি আসলে নেগেটিভিটি আমার চারপাশে কখনোই আসতে দেই না। কোনো নেগেটিভ চিন্তা আমি করি না। আমি মানে জাজমেন্টাল না। আমি অনেককে দেখেছি যে অনেক জাজমেন্টাল। আমি জাজমেন্টাল মানুষ খুবই কম পছন্দ করি। আর যারা মন খোলা মনের না, তাদের তো আমি অ্যাভয়েড করি। কারণ আমি একজন খোলা মনের মানুষ, আমি এ ধরনের মানুষই পছন্দ করি। তো ঘুরতে একটু ক্ষুধা লেগে গেছে, তো এই যে এই সেকশানে এসে আমি ভাবলাম যে কিছু খাই। তো এখান থেকে আমি একটা চিজ কেক নিয়ে নিলাম। এটা আমি এখন খেয়ে একটু বুস্ট আপ হব, মানে একটু এনার্জি নিয়ে তারপরে আবার শপিং শুরু করব। আর আমি মাঝে আমি নিজেকে সময় দেই, আমি নিজের মতো ঘুরি, বের হই, শপিং করি, আমার যা করতে ইচ্ছা করে আমি করি। একটা সময় ছিল যে মেয়েরা ছোট ছিল বা বিভিন্ন ধরনের বাইন্ডিংস ছিল, তখন অনেক ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম না। তখন দেখা যেত যে বাচ্চাদের সময় দেওয়া, ফ্যামিলিতে সময় দেওয়া, সব কিছু মিলিয়ে লাইফটা একদম মানে খুব একটা টাইট একটা শিডিউলের মধ্যে আমাকে জীবনটা চালাতে হয়েছে। কিন্তু এখন জীবনটা একটু স্মুথ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো কেনাকাটা শেষ, আলহামদুলিল্লাহ ভালোই কেনাকাটা করেছি। তো কেনাকাটা শেষ করে তো মেয়ে ফোন দিল, ওর নাকি মোমো খেতে মন চেয়েছে। তো ওর জন্য মোমো নিচ্ছি আর শর্মা নিচ্ছি, নিয়ে এখন বাসায় যাব। আর আপনারা যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। আর সবাই নিজেকে টাইম দিবেন, পরিবারকে টাইম দিবেন, নিজের যত্ন নেবেন এবং দিন শেষে ভালো থাকার চেষ্টা করবেন। আর ভালো থাকতে হলে আসলে খুব বেশি কিছু লাগে না। ভালো থাকার জন্য আসলে চেষ্টা করতে হবে, ভালো থাকার জন্য নিজেকে তৈরি করতে হবে। তো সবাই ভালো থাকবেন,
আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।